নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে এফসি গোয়ার ম্যাচ ছিল সন্তোষপুর স্টেডিয়ামে। এই ম্যাচটি কলকাতার সাংবাদিকদের কাছে মোহামেডানের জন্য নয়, এফসি গোয়া কতটা তৈরি এবারের আইএসএলে, মোহনবাগান ইস্টবেঙ্গলকে তারা কতটা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারবে সেটা দেখার জন্য স্টেডিয়ামে উপস্থিত ছিলাম। প্রথমেই বলে রাখি, এফসি গোয়া একবার যে নতুন দুটি বিদেশি নিয়ে এসেছে তাদের চারটে বিদেশি ছেড়ে দিয়েছে। এই চারজন বিদেশির মধ্যে আমরা বোরাকে জানতাম, যে বোরা দারুণ খেলেছিল, সুপার কাপ জেতার ক্ষেত্রে তার একটা বড় অবদান ছিল। ইকের আছে, বোরা আছে, সিভেরিও আছে। ইস্টবেঙ্গলের প্রাক্তন যে দুজন প্লেয়ার তাদের কিন্তু এফসি গোয়া ছেড়ে দিয়েছে। তাদের জায়গায় নিয়েছে স্টপারে পল এবং সামনে 71 নম্বর জার্সি সার্বিয়ান স্ট্রাইকার ডেজন। প্রথমেই বলে রাখি, সরাসরি প্রশ্ন করেছিলাম গোয়ার কোচকে, মানালো যিনি জাতীয় দলের কোচে ছিলেন, তিনি কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন আর কোনো বিদেশি আসছে না, এই দুজন বিদেশি নিয়েই খেলবেন। এই দুজন বিদেশির সঙ্গে সন্দেশ জিঙ্গান আছেন, আমাদের পরিচিত আকাশ সাংওয়ান আছে লেফট ব্যাকে, আয়ুষদেব ছেত্রী মিডল হাফটা খেলছেন। এ ইন্ডিয়া টিমে ডাক পেয়েছিল এবং এই মুহূর্তে দেশের অন্যতম উঠতি উইঙ্গার ভিনসেন্ট ফার্নান্ডেজ আছেন এফসি গোয়া দলে। ঋত্বিক তিওয়ারি খুব উঁচু মানের গোলকিপার নয়, ঠিক আছে, ঋত্বিক তিওয়ারি যদি নিজেকে ঘষে মেজে নিতে পারেন তবে হয়তো এই মুহূর্তে যে একটা গোলকিপারের অভাব আছে সেটা তিনি পূরণ করতে পারেন। সব মিলিয়ে এফসি গোয়া এই যে টিম, এর বাইরে কোনো তেমন পরিবর্তন হচ্ছে না। আমরা দেখেছি ঈশান পান্ডিয়া, রেনিয়ার ফার্নান্ডেজ, নিম দর্জি তামাং এরা রিজার্ভ বেঞ্চে রয়েছেন, আব্দুল রাবিসও আছেন। এই যে টিম, এই টিম কিন্তু খুব বেশি দূর যাবে না। এফসি গোয়া কোনোভাবেই মোহনবাগান ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জার নন। মানালো তিনি একটি কথা বলে গেছেন, তাকে জিজ্ঞেস করেছিল যে মোহামেডান স্পোর্টিং এর মতো একটা ইন্ডিয়ান ব্রিগেড, তার বিরুদ্ধে 2 গোলে লিড পেয়েছে এফসি গোয়া, কিন্তু এফসি গোয়া প্রথম 20-25 মিনিট নিজেদের অর্ধে 10 জন রেখে খেলেছে। তিনি দপ করে চলে উঠেছেন। হ্যাঁ, অপ্রিয় প্রশ্ন সম্মুখীন তো হতে চান না কোচরা, মানালোও তাদের ব্যতিক্রম নয়। মানালোকে দেখে সেই সময় সুভাষ ভৌমিক কিংবা অমল দত্তের কথা আমার মনে পড়লো, যারা অপ্রিয় প্রশ্নের মুখোমুখি হতে চাইছেন না। মানালো বললেন যে কলকাতার সাংবাদিকরা মতামত দেন বেশি। হ্যাঁ, আমরা মতামত দিই, কারণ আমরা ফুটবলটা বুঝি, আমরা গোয়ার সাংবাদিকদের মতো তুতু ফুতু প্রশ্ন করি না। মানালোর এটা জেনে রাখা উচিত। এই মোহামেডানের এরকম ভূত আর ভবিষ্যৎ নেই এই টিমটার। এই টিমটা বটম 2 এ থাকবে। এফসি গোয়ার সঙ্গে তাদের রেলিগেশনের লড়াই, তারাও কোনো কোচ আসছে না। এবং এই যে এফসি গোয়ার এই দলটা, তার উপরে মুম্বাই সিটি এফসি থাকবে। কোনোভাবেই প্রথম 3টে দলের মধ্যে এফসি গোয়া থাকবে না। এবং মানালো যেভাবে মেয়া ছাড়াচ্ছেন, তিনি জাতীয় দলে কলকাতার সাংবাদিকরাই বেশি সোচ্চার ছিল এবং তিনি খুব বাজে কোচিং করিয়েছেন, 142-এ পাঠিয়ে দিয়েছেন দেশকে। সেই মানালো কলকাতার সাংবাদিকদের ওপর তার স্বাভাবিক রাগ হওয়ার কথা। আমরা চোখে চোখ রেখে কথা বলি, সে তিনি যতই বিদেশি বড় প্লেয়ার হন না কেন। আমরা সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিক, অমল দত্ত, প্রদীপ ব্যানার্জিকেও আমরা রেয়াক্ট করতাম না, মানালো তো কোন ছাড়। মানালো জেনে রাখুন, এই টিম মোহনবাগান ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জার নয়। যদি ইস্টবেঙ্গলের প্লেয়ারগুলো চোট না পায়, ইস্টবেঙ্গলে কারো পাপে, আমরা দেখেছি ইস্টবেঙ্গলের প্লেয়ারগুলো হঠাৎ যারা ভালো খেলে চোট পেয়ে যায়। মাদি থালাল তার একটা জ্বলন্ত উদাহরণ। স্টপারে হিজাজি মাহের দারুণ খেলছিলেন, সমর্থকরা নাম দিয়েছিল রাজাজি, তার চোট লেগে গেল। কারো একটা পাপে ইস্টবেঙ্গল এরকম হচ্ছে। সেই পাপের প্রায়শ্চিত্ত যদি তারা করেন, সেই সাপ মুক্তি যদি ইস্টবেঙ্গলের ঘটে, ইস্টবেঙ্গল মোহনবাগানই 1-2-এ শেষ করবে। মোহনবাগান সুপার সাইড, মোহনবাগানকে ওই একটা কথা আছে, অময় রানওয়ার্ডে, যিনি লোবেরা যাকে নিজের ছেলে মনে করেন, এখান থেকে তিনি যদি বেরিয়ে আসতে একটু পারেন, যদি দীপেন্দু বিশ্বাসের মতো ছেলেকে তিনি আবার নতুন করে নিয়ে এসে তাকে জীবন দেন, সেক্ষেত্রে মোহনবাগানও দারুণভাবে চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকবে। এবং আমাদের আজকের ম্যাচের পরে প্রথম রাউন্ডে দেখার পরে মনে হচ্ছে মুম্বাই সিটি এফসি বড় চ্যালেঞ্জার হতে চলেছে ছাংতের দল মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এটাই ছিল আপডেট।